এখন 9টা বাজে, মানে 8:57, পরের দিন সকালবেলা এটা। তো আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি একেবারে লাগেজ নিয়ে, আর নিচে গিয়ে টিফিন খাবো। টিফিন খেয়ে ওখান থেকে আমরা বাস নেব। এখনও 2 ঘন্টার বাস জার্নি আছে। তো চলো, এখন বেশি কথা বলছি না, কারণ তাড়াহুড়ো আছে, যত লেট হয়ে যাবে আমাদের ওদিকে লেট হয়ে যাবে। চলো। হোটেল থেকে বেরিয়ে গেছি, তো পাশেই একদম, মানে হোটেলের ঠিক পাশের গলিটাতেই দেখলাম এরকম একটা খাবারের দোকান ছিল, মানে সকালবেলা ব্রেকফাস্টের জন্য। তো সবাই দেখলাম মোটামুটি এখানে দাঁড়িয়েই খাচ্ছে। তো আমরা দেরি করলাম না, আমরাও এখান থেকেই খাবার টাবার নিয়ে নিলাম, কারণ এখন অন্য কোনো রেস্টুরেন্টে বসে খাওয়ার সময় কিন্তু নেই, অনেকটাই তাড়াহুড়ো আছে। তো এখানে দেখলাম ইডলি ছিল না, মেয়ে ইডলি খাবে বলছিল, কিন্তু ইডলি ছিল না। এখানে 2টো করে ধোসা নিয়েছি আর একটা বড়া, মানে 30 টাকা করে প্লেট। এক একটা ধোসা বা বড়ার দাম হচ্ছে 10 টাকা করে। তো তার ওপরেই দেখলাম কোকোনাট চাটনি দিয়েছে, আর একটা হচ্ছে কি একটা বলবো ওটাকে, সাম্বার না, ওই আর কি, লিকুইড কোনো সবজি ছাড়াই। তো এটাই আপাতত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। 9:16 হয়ে গেছে, আর আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোসা আর বড়া খেলাম, কারণ এখন কোনো রেস্টুরেন্টে ঢুকলে অনেকটা লেট হয়ে যাবে, কারণ অর্ডার দেবো, খাবার আসবে, খাবো, কত টাইম নেই। আর এদিকে দেখো কত সুপারি হয়ে আছে এই গাছটাতে। এই যে বাবা, হাতে দেখ, এগুলো কী বলে এটাকে, ওপরে তাকা, ওই দেখ। তো যাই হোক, এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস নিয়ে নেব। তো মোটামুটি আমাদের টিফিন কমপ্লিট, তাই তো বাবা? চলো। ഞാനിന്ന് റിട്ടയർമെന്റ് ബെനിഫിറ്റ്സ് മുഴുവൻ KSFE-യും നേട്ടം പ്ലസ് സ്കീമിൽ നിക്ഷേപിച്ചു. 444 ദിവസത്തിന് 8.5% പലിശയും കിട്ടും. 100% സുരക്ഷിതമായതുകൊണ്ട് മനസ്സമാധാനം കിട്ടും. ഉയർന്ന പലിശ, 100% സുരക്ഷിതത്വം. নটা 21 বাজে, আর আমরা বাসে উঠে পড়েছি, বাস ছেড়েও দিয়েছে। মোটামুটি 2 ঘন্টা তো লাগবে বলবো, দেখা যাক। বাস পুরো ফুল আছে, আর বাচ্চা এদিকে। রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল। তো কিছুটা সমতল ভূমির ওপর দিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছে, আর খুব বেশি যে চড়াই ছিল সেটাও বলবো না, মানে হালকা হালকা করেই উপরের দিকে উঠছিল, বেশ ভালো লাগছিল। আর যত ওপরের দিকে উঠছিল ততই কিন্তু মানে ওয়েদার চেঞ্জ হচ্ছিল, কারণ পাহাড়ের উপরে ওঠা মানেই কিন্তু ঠান্ডার ভাবটা একটু বেড়ে যাওয়া। তবে খুব বেশি ঠান্ডা বলবো না, তবে হ্যাঁ চেঞ্জ হচ্ছিল আগের তুলনায়। তো ট্রিপটা ভীষণ এনজয় করেছি। আর বাসের জার্নি খুব একটা যে ক্লান্ত লেগেছে বা অসুবিধা হয়েছে সেটাও না, তবে হ্যাঁ মেয়ের একটু শরীরটা খারাপ করে গেছিলো, কারণ আগের দিন ও একদমই রেস্ট নেয়নি। মানে ও সেই মানে ভোর 3টের সময় উঠে সারাদিন রেস্ট নেয়নি, আমাদের সাথে ঘুরেছে, প্লাস তারপরের দিন রাত্রিবেলা প্রায় 11টা থেকে 11:30টার পর ও ঘুমিয়েছে। তো সারাদিন ও রেস্ট নেয়নি, ও ইচ্ছা করেই রেস্ট নেয়নি। আমরা যে 1 ঘন্টা 1.5 ঘন্টা দুপুরে নিয়েছিলাম ও নেয়নি। ও মানে ও ঘুরতে আসলে ওর খুব মজা লাগে, সেই জন্য মানে আনন্দটা করতে চায়, সেই জন্য ওই টাইমটা ও ঘুমাতে পারিনি আনন্দের জন্য। তো যাই হোক, তবে বাসে একটুখানি অসুবিধা হচ্ছিল,
তবে হ্যাঁ, যেটা পরে আবার ঠিক হয়ে গেছিলো মানে বাসে থেকে নামার পর। আর এটা মোটামুটি ওই 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছিলো আমাদের ওপরে উঠতে, কারণ মাঝখানে একটু জ্যামও পেয়েছিলাম, সেটা অবশ্যই দেখাবো। আর দেখতেই পাচ্ছ আমি মানে ড্রাইভারের যে সাইডটা সেই দিকটাতে বসেছি বলে না, এদিকটাতে খুব মানে যে দিকটা পাহাড় আছে সেই দিকটাতে বসেছি, আর যে দিকটাতে ওই খাদ টাইপের ছিল ওই দিকটা বুঝতে পারিনি, ওইদিকে আমি বসিনি, সেই জন্য ওই দিকের ভিউটা কিন্তু আলাদা। তো আমি আবারও পরের সপ্তাহে আসবো, চেষ্টা করব ওই দিকে সিটটা নেবার। তো চলো আমরা ট্রিপটা ততক্ষণে এনজয় করি। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো, তাহলে এরকম অনেক ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।